একদিন নাতি তার দাদাকে বলছে, দাদা ট্রেন কিসকো কাহতা হ্যায়, ট্রেন কাকে বলে? কোনোদিন নাতি ট্রেন দেখেনি, দাদাকে জিজ্ঞাসা করছে ট্রেন কাকে বলে একটু বলেন। এবার দাদা তার নাতিকে বলছে ट्रेन उसी को कहता है, नीचे से पानी पड़ता है और ऊपर से धुआं उठता है, उसी को ट्रेन कहता है। নিচ দিয়ে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া ওড়ে, এর নাম কি? এবার নাতি গেছে ট্রেন দেখার জন্য আপনাদের পাশে স্টেশনে। সকালবেলা গেছে, ট্রেন 8টায়, গেছে 7টায়। ট্রেন আসতে কতক্ষণ বাকি? আরো জোরে বলেন কতক্ষণ বাকি? এবার নাতি খেয়াল করে দেখে বাংলাদেশে এক যুবক ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে আর বাম হাতে সিগারেট খাচ্ছে। এখন নাতি দেখছে পাইছি ট্রেন, দাদা তো বলছে নিচে দিয়ে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া ওড়ে, এটাই ট্রেন। এবার নাতি তো জীবনে ট্রেনে ওঠেনি, ঝাঁপ দিয়ে যায় ট্রেনের উপরে উঠছে। এবার দাদা নাতিকে বলে গেছে जिस पर ट्रेन पर उठेगा उसी वक्त ट्रेन ঝাঁকি মারেগা। যখন তুমি ট্রেনের উপরে চলবা তখন কিন্তু ট্রেন ঝাঁকি মারে। ট্রেনে ওঠার সময় কি নামার সময় আর ওঠার সময় থামার যাওয়ার সময় ঝাঁকি মারে না? এবার নাতি যখন ওই ট্রেনের উপর চড়ছে, লোকটা কি ঠিক থাকবি না ঝাঁকি মারবি? যেই ঝাঁকি মারছে শক্ত করে ধরছে যে আজকে চড়ছি ট্রেনের উপর, নামার কোনো খবর নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, দাদা তার নাতিকে কি ওই ট্রেন বুঝাইছে? তাহলে এই ওয়াজ যদি শোনার পরে আমল না হয়, ওয়াজ যদি না বোঝেন, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? সোনার ভাইরা আমার বিশ্বাস এখানে বসে আছেন অনেক ভাইজান বিভিন্ন ব্যবসা করেন। ছোট্ট 3টা ব্যবসার কথা আমি আপনাদের সামনে বলে যাই। এই 3টা ব্যবসার কথা আল্লাহ পাক 35 নম্বর সূরা 22 নম্বর পারা, সূরার নাম ফাতির, আয়াত নাম্বার 29। মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার বুকে 3টা ব্যবসা করো, ব্যবসার মধ্যে কোনো লস হবে না। মারহাবা কোন? এই দুনিয়ার ব্যবসা করলে লাভ লস আছে না নাই? মাঝে মাঝে লাভ হয়, মাঝে মাঝে লস হয়। আল্লাহ কয় বান্দারে 3টা ব্যবসা কর, এই 3টা ব্যবসা যদি করতে পারিস, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। যেই ব্যবসার মধ্যে লাভ, ওই ব্যবসা করতে কি আপনারা রাজি আছেন? তাহলে শুনেন, আল্লাহ 3টা ব্যবসার কথা বলছে। নাম্বার 1 ব্যবসা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, নারী পুরুষ সবাই শুনে নাও, 3টা ব্যবসা করো, দুনিয়াতে সফলতা পাবে। নাম্বার 1 ব্যবসা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর বই যারা পড়বে। প্রশ্ন হলো, জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আল্লাহর বইটার নাম কি? আর যদি বলেন কি? আল্লাহ বলেন, এই কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, এতে কোনো লস নাই। দুঃখজনক হলো সত্য, আজকে মাদ্রাসাগুলোতে ছাত্র কম, সব ছাত্র শুধু পড়ায় হাই স্কুলে। কথা বলো ঠিক কিনা? প্রাইমারি স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়াতে চায় না। পাশেই অধ্যক্ষ প্রিন্সিপাল স্যার বসে আছেন, উনি জানেন আল্লাহর কোরআন পড়তে যদি চান, পড়াতে যদি চান, কি লাভ হবে? ভাইজান গো, তোমাকে কি দিয়ে বুঝাবো? এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে একদিন অন্ধকার কবর, মাটির ঘরে যেতে হবে। যখন তুমি মারা যাইবা, তোমার সন্তানকে মাদ্রাসায় যদি না পড়াও, আল্লাহর কোরআন যদি না শেখাও, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান তোমার জানাজার নামাজও পড়তে পারবে না। তখন হায়ার করে আনবেন আবুল কালাম আজাদ কোথায়, শফিকুল ইসলাম জাগরণী কোথায়, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুর রহিম সাহেব কোথায়, ডেকে আনো, আমার জানাজা করাতে হবে। ও বন্ধু, আব্দুর রহিম সাহেব যদি আপনার জানাজা পড়ায়, আমি ওয়ালিউল্লাহ যদি আপনার জানাজা পড়াই, নামাজ হবে, জানাজা হবে, কিন্তু আপনার জানাজার সময় আমার চোখ দিয়ে পানি পড়বে না, আমার অন্তর থেকে তো আসবে না। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান যদি জানাজায় দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা যদি পড়া শুরু করে দেয়, মুসলমান ভাইরে কি বলবো, তোমার সন্তান যখন সূরা ফাতিহা পড়তে শুরু করবে, অঝর নয়নের চোখ দিয়ে যখন পানি ঝরাবে, আল্লাহর কসম, ওরে মুসলমান, তোমার সন্তানের জানাজার কারণে তোমার জীবনের গুনাহগুলো মাফ হবে, কবরটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। মরবেন না কারা কারা? এবার হাত তোলেন। এ ভাই, ওয়াজ করলে আগেই করছি, ট্রেনের ওয়াজ বোঝা লাগবে। বস বস ভাই, তুই বস।
কথাও নেই। কষ্ট পাচ্ছেন? চলবে চলবে চলবে। কতক্ষণ কতক্ষণ? সারা রাত? আপনারা সারা রাত থাকেন, আমি থাকবো না, আমি আর কিছুক্ষণ পরে চলে যাবো ইনশাল্লাহ। ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক না বা ঠিক? একটু কি আমার সাথে পড়া যাবে নাকি লাল দোপাট্টা? হ্যাঁ কই হুজুর এখন আর বাংলা চলে না, এখন হিন্দি কই। কই কি হিন্দি? কই হুজুর শুনবেন, দেখছেন হুজুর কয় শুনবেন। কও এখন যুবক গান গাচ্ছে, লাল দোপাট্টা ওরে গায়ে মেরা হাওয়া কে ঝুঁকেছে, আছে না নাই? আমরা এগুলো বলবো না, আমরা ইসলামী গান বলবো ইনশা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। 350 টাকায় তোমার আমার বিদায় হবে। 50 টাকার একটা গোসলের সাবান, 300 টাকার 3 টুকরা কাপড়। কথা বলো ঠিক কিনা? আবে পিঞ্জর সেরে ধরা ধামে পড়ে রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে আমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্ম চর্ম গলে পচে যাবে, শিরায় পুশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, ওরে রব মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কবরে যাব, ঠিক কিনা? বলছিলাম 1 নম্বর ব্যবসা। আল্লাহ বলে ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলুনা পরে এবং পড়বে, রানিং এবং ফিউচার, এখন এবং সামনে যারা পড়ছে এবং পড়বে আল্লাহর কোরআন যারা পড়বে, কোরআন পড়া এমন একটা ব্যবসায়ীতে কোনো লস নাই। আমার হুজুর আছেন, ছোট্ট একটা হাদিস বলি। আমার নবী বলে যখন মানুষগুলো কবরে যাবে, যা ইন্দারাসিহি আল কোরআন, ওই কবরের মধ্যে কোরআন শরীফটা তার মাথার কাছে এসে হাজির হবে। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। এই কোরআন তোমার সঙ্গের সাথে, এই কোরআন তোমার প্রাণের সাথী, এই কোরআন তোমাকে কবরের জগতে রক্ষা করবে, এই কোরআন তোমাকে কবরের মধ্যে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এই জন্যই কোরআনটা পড়বেন। এখন যদি আপনাদেরকে বলি কে কে কোরআন পড়তে পারেন, একটা হাতটা তোলেন। আমার বিশ্বাস অধিকাংশ ভাই হাত তুলবেন না। আমি হাত তুলতে বলবো না, লজ্জা দিব না। এখন আপনার বয়স হয়ে গেছে, হয়তো আর পারবেন না, চেষ্টা করলেও হবে না। তবে ছোট্ট একটা আমল আজকের এই মাহফিল থেকে দিয়ে যায়। ও বন্ধু, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, এখানে যারা বসে আছেন ছোট্ট একটা সূরার নাম বলবো, এই সূরাটা মুখস্থ নাই কার, তাই হাত তুলবেন। আমি বলি ভালো করে শোনেন, ছোট্ট একটা সূরা বলবো, যার মুখস্থ নাই হাত তুলবেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সবার মুখস্থ আছে না? নাই? সবার আছে না? চিন্তার মধ্যে পড়ে গেলাম। হুজুর অনেককে জিজ্ঞেস করছে, বাবা একটু মা একটু সূরা ইখলাস পড়ো তো, পায় না। কুলহু সূরা কও, তখন কোয়ার পায়। ইখলাস চেনে না, কুলহু চেনে। মারহাবা কর, আরো জোরে মারহাবা। আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষ শুনো, এই যে 30 পারা কোরআন একটা হাফেজকে যদি পড়তে দেওয়া হয়,
শুরু থেকে শেষ পর্যন্ত কমসে কম 10 ঘন্টা সময় লাগবে কোরআনটা হিফজ, এই কোরআনটা পুরো কোরআনটা খতম করতে। কিন্তু ভাইজান এই সূরা ইখলাস যাদের মুখস্থ আছে, নবী বলে আউযু বিল্লাহ সহকারে বিসমিল্লাহ সহকারে যদি সূরা ইখলাসটা 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, হাফেজ সাহেব 10 ঘন্টায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে একটা খতম হবে। তুমি মামুন, তুমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর কোরআন সূরা ইখলাস থেকে 3 বার পড়তে সময় লাগবে বড় জোর 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট লাগবে। এই 1 মিনিটে যদি তুমি কোরআন পড়তে পারো, সূরা ইখলাস যদি 3 বার পড়তে পারো, আমার আল্লাহ তার ফেরেশতাদের দিয়া তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব লিখে দিবে। সারা রাত ওয়াজ করে কি হবে হুজুর? একটা আমল যদি একটা মাহফিল থেকে করে এনাফ। একটা আমল করলে আপনার জীবনে এনাফ। আমার বিশ্বাস যারা ওয়াজ শোনার অভ্যাস, একটা বছরে কমসে কম 5টা মাহফিল শোনেন না? একটা মাহফিল থেকে একটা আমল নেবেন। আজকের পর থেকে এই আমলটা ছাড়বেন না। যখন ঘুমাতে যাবেন আল্লাহর ওয়াস্তে ঘুমানোর আগে 1 মিনিট সময় করে সূরা ইখলাস 3 বার পড়বেন, তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ বলেন। এখন করছে হুজুর কি যে কোন সূরা কখন পড়মু, সারা রাত তো খালি খেলি, বুঝেন না? এই যে মোবাইল, এই মোবাইলের নাম রাখছে টাচ ফোন। কি ফোন? আমি নাম রাখছি এই ফোনের নাম ঠেলা ঠেলি ফোন। খালি ঠেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে কি ঠেলো। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। আছে না নাই? ও ছেলে মোবাইল দেখিয়া সারা রাত জাগিয়া, ও মেয়ে মোবাইল দেখিয়া সারা রাত জাগিয়া, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। আসলে নাই? সারা রাত ফোন চালাই, খালি টিপে আর টিপে। যখন ফজরের আজান হয় শয়তান আসে, কয় কিরে রাত তো শেষ, ঘুমান লাগবে না? শয়তান এসে মুসলমানে দেয় ঘুম। ঠিক না ঠিক? এই যে মোবাইল, এই মোবাইল মানুষের ইমান এমন নষ্ট করছে, কি দিয়ে বুঝাবো? ও বন্ধু, ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে জামালপুরে, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়। হায় হায়, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। একটা করে মোবাইল মানে 8টা 10টা করে প্রেম ভালোবাসা, ঠিক কিনা? কথা বলেন। এই মোবাইল নিয়ে 8টা প্রেম করে 9টা করে ধরা পড়ছে। ওরে বেটির বাপ জোর করে বিয়ে করে দিছে। এখন বাসরাতে পোলা গান গাচ্ছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ করছে কি রে, ঘটনা কি? এত গান থাকতে বাসরাতে এই গান কে? এখন স্বামী করছে, ও বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। 8টা প্রেম করে 9 নম্বরে ধরা পড়ছে। এবার স্বামীর গান শুনে বউ গান করছে, ও স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী করছে, সবই বুঝলাম, তুই আমার গান গাস কে? গান কি আর নাই? এবার বউ বলতেছে, তাহলে কেন আমি তোমার গান গাই? তাহলে শোনো, ও স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। শেরের উপরে মারছে সোয়া শের, শেরের উপরে মারছে সোয়া শের। আল্লাহর কোরআন বাদ দিয়ে যখন এই টাচফোন নিয়ে সবসময় থাকবে, ইমান থাকবে না যাবে? কথা বলেন, থাকবে না যাবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছি ইয়াতলুনা কিতাব আল্লাহ, বান্দারে খবরদার, জীবনকে ধন্য করতে, জান্নাতি জীবন বানানোর জন্য 1 নম্বর ব্যবসা তোমাদের করতে হবে, কোরআন পড়তে হবে। আজকের পর থেকে সূরা ইখলাস 3 বার না পড়া পর্যন্ত ঘুমাবো। জোরে বলেন, ঘুমাবো ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর ব্যবসা আল্লাহ বলে ওয়াকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কয় ওয়াক্ত?
হয় 5 ওয়াক্ত না হলে 6 ওয়াক্ত। কে আমি যদি 6 ওয়াক্ত পড়বেন হবে না? হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন না। এই 5 আর 1 6 ওয়াক্ত। জোরে কও মারহাবা। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে না হুজুর? চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। সবাই ঘুমিয়ে গেছে, বেবি ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, যাই নামাজ বিছাই দিয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ আমার পাপের কথা যদি বউ জানে আমাকে তালাক দিবে, আমার পাপের কথা যদি সন্তান জানে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় করে দিবে না। চোখের পানি ফিরে দিয়ে 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়বেন। মহব্বত কোথায়, ভালোবাসা কোথায়, সৌন্দর্য কোথায়? একটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে দেখেন কত ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াকামুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো। বন্ধুরে কি দিয়ে বুঝাবো? এখানে হয়তো অনেক ভাই বসে আছেন, বলতেছেন ওয়াজ করতে করতে ফজর করেন, কিন্তু খালি নামাজের কথা কয়েন না। অনেক ভাই এখানে বসে আছেন হয়তো বা ঈশার নামাজটা পড়েননি, পড়বেনও না। ওয়াজ শুনবি কিন্তু নামাজ পড়তে রাজি নেই। কথা কও রাজি? আল্লাহ বলে ওয়াকামুস সালাম, নামাজ পড়ো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ ছাড়া মুক্তি নাই। আরেকজন কয় হুজুর কোন কি, নামাজ না পড়লেও কি হবে? আপনার চেয়ে আমি ভালো আছি। নামাজ পড়লে কি আপনার চেয়ে আমি ভালো আছি? নামাজ না পড়লে কি হবে? ঈমান আমার ভালো। হুজুর নামাজ না পড়লে কি ঈমান থাকবে? বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। নামাজ পড়বে যারা মুসলমান তারা, নামাজ পড়বে না যারা কাফের তারা। চিন্তা করেছো বাপ মুসলমান, মুসলিমের ঘরে জন্ম, আমি মুসলিম জিনা, চামড়া কাটাইছে আমি মুসলিম জিনা। চামড়া কাটালে মুসলিম হওয়া যায় না। বাবার ঘরে জন্ম নিয়ে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে অবশ্যই 100% তোমাকে নামাজ পড়তেই হবে, ঠিক কিনা? পড়তেই হবে। নামাজের কোনো মাপ আছে? দাঁড়িয়ে পারতেছে না, বসে পড়তে হবে। বসে পারতেছে না, শুয়ে পড়তে হবে, ইশারায় পড়তে হবে, কোনো মাপ নেই। সুস্থতা আপনি হুশ আছে, হুশ থাকা পর্যন্ত নামাজ পড়তেই হবে। নামাজ কি পড়তে পারবো আমরা ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা বলে যাই, আল্লাহ নবীর হাদিস আমি আপনাদেরকে শুনে দিয়ে যাই। একটা আরব্য বেদিন আল্লাহ রাসূলের কাছে যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী গো, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী আরব্য বেদিনকে বললেন, তাহলে শোনো, 4টা আমলের কথা বললেন। 1 নাম্বার তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইয়া, আল্লাহর ইবাদত করো, খবরদার তার সাথে শরীক করো না। মুসলমানরা শরীক করে। 5 বছর বিয়ের বয়স, সন্তান হয় না। সন্তান নেওয়ার জন্য আল্লাহর কাছে না যায়া মাজারে যায়া কয়, দে বাবা দে, একটা সন্তান দে। আছে? আমি নিজে দেখেছি আমার বগুড়ায় মহাস্থান করে আমার কত মাকে দেখেছি মাজারে গিয়ে মাটি নেয়, পেটের কাপড় তোলে, পেটে ঘষে আর বলে, দে বাবা দে, একটা সন্তান দে। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ না ওই মাজারের বাবা? কথা বলেন। ইউনুস নবী মাছের পেটে পেলেন কত যাতনা, ইব্রাহিম আগুনের মাঝে আল্লাহকে ভুললেন না। তাদের দোয়া শোনেন আল্লাহ, মোদের কেন শোনে না? দোয়া করা আজও শিখলাম না, হাই গো দোয়া করা আজও শিখলাম না। ইউনুস নবী মাছের মধ্যে গেল, ওই মাছ আরেকটা মাছ খেয়ে ফেললো। 2টা অন্ধকার, ওই মাছটা আবার ওই সাগর সমুদ্রের মাঝখানে ছিল 3টা অন্ধকার। আচ্ছা বলেন তো, ওই অন্ধকারের মধ্যে ইউনুস নবী যাকে স্মরণ রেখেছিলেন তিনি কে? আর যদি বলেন তিনি কে? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হচ্ছিল, ফেরেশতারা এসে বলে, ও ইব্রাহিম বলো, তোমাকে কি আমি কোনো সাহায্য করব? ইব্রাহিম নবী মুস্কি হেসে দিয়ে বলছিল, কি বলো, কাকে কি বলো? যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহ অন্ধ না, আল্লাহ চোখে দেখে। আমি ইব্রাহিম যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হই, আল্লাহ যদি এটাই ভালোবাসে, এটাই আমার জন্য মঙ্গল। আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে এখান থেকে রক্ষা করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সন্তান হয় না, মাজারে যান। আল্লাহ কয় তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইয়া। মুসলমান খবরদার, খবরদার, আল্লাহর ইবাদত কর, খবরদার তার কাছে শরীক করো না। এখন সন্তান দেওয়ার মালিক চাচ্ছেন মাজারে গিয়ে কাজ হবে?
এজন্যই কবি দুঃখ করে বলেছেন মুসলমান और हिंदू में कोई फर्क नहीं है अगर फर्क है सिर्फ यही है मुसलमान ने मिट्टी के बीज रख कर पूजा करता है और हिंदू ने मिट्टी के ऊपर रख कर पूजा करता है বর্তমান যুগের মুসলমান হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য একটাই মুসলমানেরা মাটির নিচে পূজা করে আর হিন্দুরা মাটির উপরে পূজা করে কথা বলো ঠিক কি না ইবাদত করব কার তার সাথে শিরক করা যাবে 2 নম্বর বলেছিল তুকিমাস সালাতাল মাকতুবাতা ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়ো 3 নম্বর বলেছিল তুআদ্দিয়াজ যাকাতা ফরজ যাকাত দাও তারপরে বলেছিল তাসুমা রমজানা রমজানের সিয়াম পালন করো চারটির মধ্যে দ্বিতীয় নম্বরে চলে আসলো সালাত আদায় করা কি আদায় করা সালাত আদায় করা এই চারটি আমলের কথা বলার পরে লোকটা ফালাম্মা আল্লাহ লোকটা হাঁটি হাঁটি করে যাচ্ছিল আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বলেন সাহাবারা তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে চাই আর রাসূল বললেন তোমাদের ভিতরে যদি কেউ দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় ফাল ইয়ানজুর ইলা হাযা এই লোকটার দিকে তাকাও আমি চারটা আমলের কথা বললাম চারটা আমল যদি দুনিয়াতে করে এই লোকটা দুনিয়াতে জান্নাতি ও মেলান্দা এলাকার মুসলমানেরা ও মাহমুদপুর এলাকার মুসলমানেরা ওই ব্যক্তি যদি চারটা আমল করে নামাজ পড়ে যদি জান্নাতি হয় আমরা এলাকার মানুষ নামাজ পড়লে আমরা জান্নাতি হব কিনা কথা বলেন হব কিনা আজকে থেকে নামাজ পড়বো না ছাড়বো ছোট্ট একটা কথা বলে যায় ও মুসলমান ভাইরে মনে করেন ধরে নেন সাপোজ আপনার বয়স 50 বছর আজ পর্যন্ত আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই তার মানে বোঝা যায় আপনার জীবনটা শুধু গুনাহ আর গুনাহ ঠিক গুনাহ আমি ওয়াজ করতেছি এই ওয়াজ শোনার পরে খাটি দিলে তওবা করে আজকে এখান থেকে বাড়িতে যাবেন এই নিয়ত করে আল্লাহ গো 50 বছর নামাজ পড়ি নাই আগামী কাল ফজর থেকে মারা পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না এমন তওবা করে যদি বাড়িতে যেতে পারেন আল্লাহর কসম করে বলে যায় ওই 50 বছর জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে একটা তওবার মাধ্যমে আল্লাহ পাক সব গুনাহগুলো সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিবে কোন মারহাবা আর জোরে বলেন মারহাবা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বল রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বল রে পাগল মন মরণের সময় বুঝিতে পারিবে মন মরণের সময় বুঝিতে পারিবে মন তাওহীদ কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন নবী বলেছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুরে এই জিকির যদি বেশি বেশি করে করতে পারেন তাহলে হয়তো আল্লাহ পাক আপনাকে মৃত্যুর সময় এই কালেমা পড়তে পড়তে হয়তো আপনার মৃত্যু হবে আপনি হয়তো মরে যাবেন আর এই কালেমা পড়তে পড়তে যদি মরতে পারেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত নবী কয় কালেমা পড়তে পড়তে যারা মারা যায় ওই মানুষগুলো আল্লাহর জান্নাতি মেহমান জোরে বলেন মারহাবা তাহলে আমরা নামাজ কি ছাড়বো ভাই বলেন নামাজ ছাড়বো ব্যবসার কথা বলছিলাম কয়টা তিনটা এক নম্বর কোরআন শরীফ পড়া দুই নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া কে ভাই নামাজ পড়ে না কেন মানুষ 5 ওয়াক্ত নামাজের সময় কি কোনো মানুষ কাজ করে হেলায় খেলায় বসেই থাকে ফজরে কাজ নেই ফজরে কাজ আছে জোহরের সময় খাওয়ার জন্য রেস্ট নেবে গোসল করবে কাজ আছে আসরের সময় একটু কাজ থাকে মাগরিবে কাজ আছে ইশায় কাজ আছে তারপরেও যে কেন পড়ে না মাথায় খেলে না আর কিছু মায়েরা আছে এই মায়েরা নামাজ পড়বি না রোজা রাখবি খালি রোজা রাখবি নামাজ পড়বি না আছে না নাই কথা বলা আছে না নাই নামাজ পড়বে যারা মুসলমান তারা নামাজ পড়বে না যারা কাফের তারা নবী কয় পরিষ্কার কথা বাইনাল আবদে বা বাইনাল কুফরে তারকুস সালাহ খবরদার খবরদার মুসলিম হতে হলে তোমাকে নামাজ পড়তেই হবে শেষ নম্বর ব্যবসা হলো আল্লাহ পাক বলছেন 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম এই যে দেখলাম
1 লক্ষ টাকা পর্যন্ত এই মাহফিলে দান করলেন। কেউ বা লক্ষ টাকা, কেউ বা 1000 টাকা, 500, 2, 4, 50 টাকা, যেটাই দান করেন না কেন, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যারা তাদের সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করবে, মসজিদের জন্য ব্যয় করবে, মাদ্রাসার জন্য ব্যয় করবে, এতিমদের জন্য ব্যয় করবে, বিধবাদের জন্য ব্যয় করবে, সবার জন্য ভালো কাজে যারা অর্থ ব্যয় করবে, আল্লাহ পাক বলে এই ব্যয়টা কেমনে করবে? সিররা ও আলানিয়াতান, প্রকাশ্যে করবে, গোপনে করবে, প্রকাশ্যে গোপনে করবে, দান করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, এই 3টা কাজ করে ও যদি মনে করে এই 3টা কাজ আমার ব্যবসা, আল্লাহ বলে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই 3টা ব্যবসা এমন ব্যবসা গো, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। জোরে করে মারহাবা। আল্লাহর পথে দান করলে 10টা পুরস্কার পাওয়া যায়। জোরে বলেন কয়টা? আমি 10টা পুরস্কারের কথা বলবো না, অনলি আমি আপনাদের সামনে একটি পুরস্কারের কথা বলবো। জোরে বলেন কয়টা? একটা পুরস্কারের কথা বলবো। একটা পুরস্কার হলো, যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করেন, আল্লাহ পাক আপনাকে 10 টাকার সওয়াব দেবে। কয় টাকা দিলেন? কত? আর আল্লাহ দিল কত? এটা কি আমার মুখের কথা? সূরা আছে এই কোরআনের মধ্যে, সূরার নাম আনআম, আয়াত নম্বর 160। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। একই সৃষ্টির মানুষ আল্লাহ, সবাই একই সৃষ্টির মানুষ আল্লাহ, কেউ সাদা কেউ কালো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো, কারো 2টা হাত নাই রে, কেউ দেখে না চোখে, কারো 2টো পা নাই রে, ন্যাংরা বলে লোকে, হাই রে ন্যাংরা বলে লোকে, ওরে হাত নাই যার মুখে খাবার, বলেন ওরে হাত নাই যার মুখে খাবার, কেমনে খাবে বলো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো। একই সৃষ্টির মানুষ আল্লাহ, কেউ সাদা কেউ কালো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো, কারো মুখে হাসি নাই রে, কেউ বলে না কথা, দেখো রে বুবার মুখে কত দুঃখের ব্যথা, ওরে চোখ নেই যার আধার আলো, ওরে চোখ নাই যার আধার আলো, কেমনে দেখবে বলো, একই সৃষ্টির মানুষ আল্লাহ, কেউ সাদা কেউ কালো, একই সৃষ্টির মানুষ আল্লাহ, কেউ সাদা কেউ কালো। তুমি লক্ষপতি, তুমি কোটিপতি, আমি গরিব। চিন্তা করতে হবে, লাখপতি কোটিপতিকে বানাইছে যিনি, একটা ফকির গরিব মিসকিনকেও বানাইছে তিনি, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। তোমার কাছে মাদ্রাসার জন্য 10টা টাকা হয়, তুমি টাকা বের করতে চাও না, টাকা দিতে চাও না। ও মুসলমান ভাই, ভুলে যেও না, সকালবেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা কত মানুষকে দেখলাম লক্ষ লক্ষ টাকার মালিক, সেই মানুষকেই দেখলাম 3 বেলা ভাতও পায় না। তুই দেখলাম 3 বেলা ভাত পাইতো না, এখন 4 তলা 5 তলা 10 তলা বাড়ি করে। এই সব খেলা কার? জোরে বলেন কার? এগুলো কি বুঝতে পারেন কিনা? পারার দরকার আছে কিনা? ও মুসলমান ভাই রে, বলছিলাম 1টা টাকা দান করলে আল্লাহ 10টা টাকার সওয়াব দেয়। আল্লাহ পাক বলছেন মান জাবিল হাসানাম, যারা একটা ভালো কাজ করবে। এখন প্রশ্ন হলো, মসজিদে 1 টাকা দান করলে এটা ভালো না খারাপ? কথা বলেন। 1 টাকা দান করলে আল্লাহ পাক বলে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক তাকে 10 টাকার সওয়াব দিয়ে দেয়। ছোট্ট একটা ঘটনা বলবো। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী ডেকে বলতেছে, প্রাণের স্বামী রে, পেটে বড় ক্ষুধা, অসুস্থ শরীর, যাও তো দেখো তো একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। স্বামী চলে গেলেন বাজারে, বাজারে তল্লাশি করে চেষ্টা করে একটা আনার ফল কিনলেন। খুব মনোযোগ, শুনতে পাচ্ছেন কথা? কি শুনতে পাচ্ছেন?
বুঝতে পারছেন? একটা আনার ফল নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। রাস্তার মধ্যে একটা ফকির বেটার সঙ্গে দেখা। ফকির বেটা আলীকে ডেকে বলে, ভাই আলী, 3 দিন থেকে পেটে ক্ষুধা, খাবার নাই। ও আলী, তোমার কাছে কিছু থাকলে আমারে দাও। আলী কি মিথ্যা কথা বলতে পারে? আলীর মধ্যে তো আল্লাহর কোরআন আছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যারা চায়, যারা ফকির, খবরদার, থাকলে ধমক দিও না, যতটুকু পারো দিয়ে দাও। ফকির বেটা বলে, দাও দাও দাও, থাকলে কিছু দাও। 3 দিন থেকে খাই না। হযরত আলী বিসমিল্লাহ বলে পকেট থেকে কয়টা আনার ছিল? জোরে বলেন কয়টা? একটা আনার বের করে ফকির বেটাকে দান করে মনটা খারাপ করে চুপি চুপি বাড়ি চলে যায়। বাসায় পৌঁছিলেন, ভেতরে স্ত্রীর সঙ্গে দেখা। স্বামী, মন খারাপ কেন? মন খারাপ করেন না, বুঝতে পারছি খাবার সংগ্রহ করতে পারেন নাই। চিন্তা করেন কেন? অসুস্থ ছিলাম, আল্লাহই তো ভালো করে দিছে। সুবহানাল্লাহ। এই দুইজন কথা বলতে 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 কিছুক্ষণের মধ্যেই হযরতে আলীর বাড়িতে হযরতে সালমান ফারসির ডাক, ভাই আলী দরজা খোলো, ও ভাই আলী দরজা খোলো। দরজা খোলা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে সালমান ফারসির মাথার উপর একটা ঝাঁকা নামালেন। নামানোর পর দেখতেছেন ঝাঁকার মধ্যে শুধু আনার আর আনার। হযরতে সালমান ফারসি 1 2 3 করে হযরতে আলীকে 9টি আনার ফল দিলেন। কয়টি? হযরত আলী বলতেছে, ও নবীর সাহাবী সালমান ফারসি রে, ভুল করেছো, ভুল করেছো। এই যে 9টা আনার ফল দেখতে পাচ্ছি, এটা তো আমার না, এটা অন্য কারো। সালমান ফারসি বলতেছে, না ভাই, আল্লাহর নবী আপনার জন্যই পাঠিয়ে দিয়েছেন। হযরত আলী বলে, ভাই সালমান ফারসি রে, আমার যদি হতো 9 কেন? আমি তো আজকে একটা ফল আল্লাহকে দিয়েছি, আমার হলে তো 10টা হওয়ার কথা, 9 কেন? হযরতে সালমান ফারসি আশ্চর্য হয়ে গেল। দেরি করলেন না, চোখের পানি বের করে সালমান ফারসি পকেটের ভিতরে হাত দিয়া আরেকটা আনার ফল বের করে হযরতে আলীকে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই ঘটনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবী, আমি আজকে রাস্তার মধ্যে একটা আনার ফল দিয়েছিলাম। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে 1 দিলে দেয় 10, তাহলে যেহেতু তুমি আমার জন্য আনার আনছো, 9 হবে কেন? আমি আলীর বিশ্বাস, আমি একটা আনার দিয়েছি, আল্লাহ আমারে 10টা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলেন সুবহানাল্লাহ। অনেকেই কয় হুজুর টাকা দান করলে কমে যায়। আচ্ছা কোন তো হুজুর কমে যায়? আল্লাহর কোরআন কয় টাকা যত দান করবে তোমার অবশিষ্ট সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবে। 10টা পুরস্কার আছে কোরআন থেকে, সেদিকে যেতে পারবো না। সর্বশেষ কথা বলে যাই, জান্নাতুল ফিরদৌস সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে সুন্দর জান্নাত, সম্মানিত জান্নাত। আল্লাহর নবী বলেন সূরা মুমিনুন খুলে দেখেন, দান করবে যারা জান্নাতুল ফিরদৌস পাবে তারা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কয়টা ব্যবসার কথা বললাম? কয়টা? 3টা। 1 নম্বর কোরআন পড়া, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 3 নম্বর বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করা। মারহাবা বলেন, আর যারা বলেন মারহাবা। আর নম্বর ভাইজান, ছোট্ট একটি কোরআনের আয়াত পড়েছিলাম, সেই দিকে চলে যাব। আমি বলছিলাম মাদের সম্পর্কে কথা বলার জন্য। মাদের সম্পর্কে কথা বলা দরকার, কারণ এই বাংলাদেশের জন্ম থেকে শেষ পর্যন্ত বারবার ওই মায়েরাই সরকার কিছু না করলেই কবি এতগুলো টাকা দিলে হুজুরে করো, কিছুই করলো না আমাদের। মায়েরা কি আছে না গেছে? আছে। এখন মায়েদের বক্তব্য দেওয়া শুরু করলে তো খালি ওর বিপক্ষে যাবি, পরে যদি গালটাল ধরে তখন তো সমস্যা। এক ব্যাখ্যা করছে মায়েদের সম্পর্কে ওয়াজ করছি, না বিপক্ষে গেছে, গাড়ির সামনে লাঠি নিয়ে খাড়াইছে, হুজুর এগুলো কি ওয়াজ করলেন খালি আমাদের বিরুদ্ধে? আল্লাহর কোরআনের মধ্যে যদি বিরুদ্ধে থাকে করার কিছু আছে? এই বাংলাদেশের অনেক মায়েরা আছে স্বামীদেরকে জাউরা বলে গালি দেয়। কথা বল না কেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, এবার সবাই মনোযোগ দিয়ে শোনেন। এবার মাদের সম্পর্কে ওয়াজ করবো। আপনারা কানের মধ্যে 2টা আঙ্গুল দেন, শোনার দরকার নাই, কারণ ওয়াজ হবে মায়ে করে। আপনারা শুনে কি করবেন? ও শোনার দরকার আছে, কারণ আমার ঘরে বউ আছে, আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে মা আছে, এগুলো শুনবো। বউ, মা, বেটি, এই 3টা ঠিক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মা ঠিক,
তো দুনিয়া ঠিক, ঠিক না বা ঠিক? হাসিনা খারাপ হয়ে গেছিল, সারা দেশ খারাপ হয়ে গেছিল, কথা বলেন ঠিক? 45 সাল টার্গেট দিছিল না 41 হুজুর? 41। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? কোথায় আওয়ামী লীগ আছেন নাকি? 2 একজন মন খারাপ করেন না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালায়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। বলছিল না আর খেলোয়াড় নেই, মাঠ ফাঁকা। জোরে কর, মাঠ ফাঁকা। সেদিকে আমি যাব না, কারণ আমাদের সব সাইট এখন ওকে, অর্থাৎ এই দিকে যায় আর কথা বাড়ানোর দরকার নাই। আপনারাও মন খারাপ করবেন, আমরাও আর প্রয়োজন মনে করি না, কারণ এখন হক কথাগুলো বলা লাগবে। কি কথা? জোরে কর, হক কথা। হক কথা বলতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমাকে যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, মুসলমানেরা তাই ছাড়বে, কোন বাতিলের কাছে আর মাথা নত করবে? 2000 মানুষের প্রাণ গিয়েছে, রাস্তা ছাড়ে নেই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতি কাল্লা দিতে জানে, আল্লাহ দিতে জানে না, কথা বলো ঠিক কিনা? আমার মায়ের, আমার বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনো। আজকে অনেক মায়েরা ওয়াজ শুনতে যাচ্ছে, সাজুগুজু করে যাচ্ছে, কথা বল না, সাজুগুজু। আচ্ছা বলেন তো, সাজুগুজু কি মানুষের দেখানো জায়েজ আছে? কথা বল না। ওরা বাড়ির থেকে বাইরে হলি সাজগুজ শুরু, লিপস্টিক, নেল পালিশ, ঠোঁট পালিশ, কত পালিশ আল্লাহ জানে। সাজবে শুধু স্বামীর সামনে, কিন্তু না, স্বামীর সামনে থাকে কেমনে জানে? মনে হয় কাজের বুয়ো, একদম পুরাতন কাপড় পরে স্বামীর সামনে থাকে। কথা বল না গে, ঠিক হলে কোন, ঠিক না হলে কোন? আচ্ছা বলেন তো, মায়েরা কি ঘরের মধ্যে থাকবে না বাহিরে? ঘরের মধ্যে। অনেকেই কয়, এই দেখো হুজুরেরা মায়েদের ঘর বন্দি করেছে। না, আমরা কেন বন্দি করব? আল্লাহ বন্দি করছে। আল্লাহর কোরআন শোনেন, সূরার নাম নূর, আয়াত নাম্বার 31। আল্লাহ বলছে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি সুন্দর কথা, আমরের সেগা আল্লাহ অর্ডার করছে, অকারনা, হে মহিলারা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না, বাইতুন এক বচন, বুয়ুতুন বহু বচন, তোমাদের ঘরের মধ্যেই থাকো। আল্লাহ কয় তোমরা ঘরের মধ্যেই থাকো, আর কয় ঘরের মধ্যে থাকবো না, স্বামীর কথা শুনবো না। মা বাপ, আমাদের কিস্তি দাদা আছে, দাদার কথা ছাড়বো, ছাড়বো। ফাল ফিতে আর চুরি বেসপের আছে না, কি সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা কয়, আর স্বামীর সামনে কথা কেমনি করে ভমরা করে কয়। কথা বলো ঠিক কিনা? আওয়াজ দে বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, ও পৃথিবীর নারীরা, অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যেই থাকো। আদেশ করছে ঘরের মধ্যেই থাকো, ঘরের ভেতরে থাকো। আমরা কোলেই দোষ, দোষ যদি হয় আমাগরে ধরার আগে আল্লাহ যায় আগে ধরেন। আল্লাহ কোসে ঘরের মধ্যে থাকো। আল্লাহ বলে, ও নারীরা, না না না, ঘরের মধ্যে সব সময় থাকা লাগবে না। যখন বাড়ির বাহিরে আসবা, বাড়ির বাহিরে আসার সময় ঢং করে আসা লাগবে। কেমনে ঢং? আল্লাহ বলে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে হুজুর আছেন, নিহির সিগা শব্দ করছে, লা তাবাররাজনা, বাবে তাফাউল থেকে। আল্লাহ পাক বলছে, নারীরা খবরদার ঘরের মধ্যে থাকবা, ঘরের বাইরে যদি যেতে হয় তাহলে জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা চলাফেরা করো না। মেয়েরা যখন বাইরে আসে পর্দা নিয়ে বেপর্দা, নারীরা বেপর্দা হলো, আপনি কি করলেন? ওই নারী ধরার আগে আজকে আল্লাহ পাক আমাদেরকে ধরবে। ওই স্বামী, কেমন স্বামী ছিলাম, তোমার সামনে তোমার স্ত্রী, তোমার বউ, তোমার বেটি বেপর্দায় ঘুরতো, আগে তোমার পাছা ফাটাবো তারপরে। কথা কন না কে আমার ভাইরাম? আল্লাহ পাক বলছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, খবরদার জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা বেঢঙ্গা হইয়া তোমরা ঘুরো না। বাড়ির বাহিরে যদি আসতেই হয় চাদর পরে, বোরকা পরে, পর্দা নিয়ে আসো, কোনো বাধা নাই। মহিলারা বাহিরে আসবে, কোনো বাধা নেই। পৃথিবীর সব চাকরি করবে, কোনো বাধা নেই। পর্দার মধ্যে থাকে করতে হবে। বেপর্দাই কোনো চাকরি করা, সেই চাকরির ইনকাম খাওয়া হারাম, বিলকুল হারাম। কথা বলো ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, লম্বা হাদিস, হাদিস কেন বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাইসুল মুফাসসিরিন বলতেছেন নবীজির জামানায় সূর্য গ্রহণ লাগলো, নবীজির নামাজ পড়ালেন, আমরাও পিছনে নবীর নামাজ পড়লাম। নবী একবার সামনে যায়, আরেকবার পেছনে আসে। নামাজ শেষে নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার সামনে যান, আরেকবার পিছনে যান, ঘটনা কি? আল্লাহ নবী বললেন, সাহাবারা তাহলে শোনো, আমি যখন সামনে গেলাম তখন আমি দেখলাম আমাকে জান্নাত দেখানো হলো। ওই জান্নাতের মধ্যে অনেকগুলো ফলের বাগান দেখলাম। আমি একটা ফলের বাগান নিতে চাইলাম, একটা ফলের গাছ নিতে চাইলাম। ওই গাছ যদি নিতাম আর সেই গাছ যদি দুনিয়ায় গাড়তাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ওই ফলের গাছ খায়া ওই গাছের ফল খায়া শেষ করতে পারত না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলে এরপরে আমি জাহান্নাম দেখলাম। আশ্চর্য কথা, নবী বলে, ও পৃথিবীর মানুষ শোনো রে, আমি যখন জাহান্নাম দেখলাম, জাহান্নাম দেখার পরে আমি দেখলাম ওই জাহান্নামের মধ্যে শুধু নারী আর নারী, শুধু মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এত নারী কোন কারণে গেল, অপরাধ কি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, এদের অপরাধ হলো একটা, সেটা হলো এরা কুফরি করে। কি করে? কুফুরি। কুফুরি বাংলা আরবি শব্দ। কুফুরি শব্দের কাফর, কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। এটা কোন অস্বীকার জানেন? এটা বুঝাচ্ছে। সাহাবীরা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবী কয়, না, তারা আল্লাহর সাথে কুফরি করে না। তাহলে কার সাথে করে? নবী বললেন, ওরা কুফরি করে ওদের স্বামীর সাথে। সমস্যা বুঝেন? মহিলারা এখন মহিলারা গাল পারবি, কারণ করছে যে হুজুর আমাকে কাল বিরুদ্ধে করছে, এই জন্য ওরা গাল পারবি, পারতে থাকে। মারহাবা কহান, এলে কি হক কথা কিনা? হক কথা কিনা? রাগ করতেছেন? সেরে দিব, শেষ করবো? চলবে? চলবে? জোরে কোন মারহাবা? কি কই মার বাবা, এ ভালো করে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাজারেরা খুব মনোযোগ। নবীজিকে প্রশ্ন করা, ওরা কি আল্লাহর সাথে কুফরি করে? না, স্বামীর সাথে কুফরি করে। বাপ রে বাপ, কিসের স্বামীর সঙ্গে কুফরি করে? স্বামীর সঙ্গে কুফরি কেমনে করে? 16 বছরের সংসার, 15 বছর 11 মাস 29 দিন ভালো আছে, একদিন শুধু যদি খারাপ থাকে, কয় এমন মর্দার সংসার করলাম, জীবনে সুখ পাইলাম না। কথা বলেন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, ও নারীরা, খবরদার স্বামীর অবাধ্য হইও না, স্বামীর কথা মতো চলো। স্বামীর বিপরীতে চললে তোমাকে জাহান্নামে যেতে হবে। শোনো শোনো, হাদিস শোনো, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3241। আল্লাহ নবী বললেন, হাদিস খানা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আল্লাহ নবী কয়, আমি জান্নাতে উকি মারলাম, জান্নাতের দিকে তাকালাম, কি চমৎকার দৃশ্য, কি সুন্দর দৃশ্য। আমি জান্নাতের মধ্যে দেখলাম, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, ওই জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ গরিব আর গরিব। মারহাবা। তালার দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই, আমার ইমানের দরকার। আল্লাহ নবী কয়, আমি জান্নাতের মধ্যে দেখলাম শুধু গরিব মানুষ, গরিব মানুষ। পরক্ষণই নবী বললেন, ওয়া ইত্তালাতু ফিন নারে, জাহান্নামের দিকে উকি মারলাম। জাহান্নামে আমি যখন দেখলাম, তখন আমি খেয়াল করলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের মধ্যে দেখলাম আমি অধিকাংশ নারী, মহিলা আর মহিলা। এখন প্রশ্ন থেকে গেল, নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে কোন কারণে? ঠিক কিনা? তাহলে কারণটা শোনেন আমার ভাইয়েরা, আমার বাজারেরা। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2128, খুব মনোযোগ দিয়ে শোনেন। হাদিস খানা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। জোরে বলেন, কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। একটা হলো আপনারা, আরেকটা হলো মহিলারা। এটা হলো পুরুষ, এটা হলো নারী। পুরুষ কারা আর মেয়ে কারা? খুব মনোযোগ। খালি তো মেয়ে মানুষেরই দোষ দেন, আমার বউ ভালো না, আপনি যে ভালো না সেটা একবারও করেন না, একটু ভুল করলে লাঠি নিয়ে বার হন, মারতে মারতে রক্তাক্ত করেন, বেহুশ করেন। এইরকম পুরুষও আছে, আছে না? খালি যদি লবণ কম হয় সেই পিটন করিস কি, লবণ কম হলো কে, ঠিক কিনা? এক পুরুষ বউ এরকম দাবার মারছে, এখন দাবার যেই মারছে তখন 2 তলা তো দিচ্ছে। কোথায় উঠতেছে?
এখন এই পুরুষ করতে 2 তলাতে উঠলে তালাক, এখন নিচ দিকে নামতেছে, নিচে নামলেও তালাক, খারাস কয় খারাপ থাকলেও তালাক, কোন দিক যাবি? এরকম পুরুষ আছে না নাই? খালি বইয়ের ভুল ধরে। এইবার মেয়েরা করছে হুজুর হচ্ছে এবার ফাটাফাটি ওয়াজ দেন ওগুলো 4টে। মায়েরা ডিমও দেয়নি, মুরগিও দেয়নি, তো মায়েদের পক্ষে কথা কয়ে লাভ আছে? কারো পক্ষে কথা বলবো না, হক কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। আল্লাহ নবী কয় 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, একটা হলো পুরুষ, আরেকটা হলো নারী। কারা? আল্লাহ নবী কয় কাউমুন, ওই সম্প্রদায়, মাআহুম, তাদের কাছে থাকবে সিয়াতুন, একটা লাঠি। কেমন লাঠি? কাযযাবেল বাকারে, গরুর লেজের মতো, উপর দিকে মোটা, নিচের দিকে চিকন। এই লাঠিটা কিন্তু বাংলাদেশের পুলিশের কাছে ছিল, খালি পিটছে, অন্যায়ভাবে পিটছে, হুজুরগরক বেশি পিটছে। এখন ওরা হুজুরক দেখতে কয় সালাম আলাইকুম হুজুর, ঠিক না বেঠি? ঠেলার নাম, জোরে কোন ঠেলার নাম, আরো জোরে ঠেলার নাম। আমার ভাইরা, নবী কয় যাদের হাতে গাভীর লেজের মতন ব্যাত থাকবে, পান্টি থাকবে, এই পান্টি দিয়ে কি করে? ইয়াজরিবুনা বিহান্নাসা, মানুষকে খালি মারে। স্বামীরা বউক মারে, স্বামীরা বউক মারে, বউক মারবি যারা জাহান্নামে যাবে তারা। কথা কি আমার না নবীর? বউক মারবেন যারা জাহান্নামে যাবেন তারা। তবে মারতে পারেন, মারের একটা সিস্টেম আছে, ঠিক কিনা? রাসূলের কাছে সাহাবারা আসলে ইয়া রাসূলুল্লাহ বউ অপরাধ করলে মারতে চাই, কি করেন? ওই হ্যাঁ মারা যাবে, মারছে দৌড়। আল্লাহ নবী এই শোনো, মারবা তো সিস্টেম কেমনে শুনে যাও, এমনি এক ধরন মারলে হবে? আচ্ছা বলেন তো, বউকে মুখে মারা যাবে, গালে মারা যাবে, চোখে মারা যাবে, হাতে মারা যাবে, তাহলে মারবেন কোটি? একজন করছে 5 হাত মারবো, নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। নবী স্ত্রীকে কেমনে মারবে সেটাও শিখে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন যখন তোমরা স্ত্রীদেরকে মারবা এইরকম করে নবীজি দেখাইলেন, এইরকম করে চুল ধরবা, চুল ধরার পরে একটা করে পান্টি নিবা, এই পান্টি দিয়া তোমরা এই হাতের উপরে মার দিবা। এই যে পান্টি দিয়া হাতের উপর মারলা, যতটুকু হাতের শব্দ দিয়ে লাগবে এতটুকুই। এখন বাংলাদেশে একজন করছে হাই হাই, একটা করে পান্টি ধর্ম কোনটি মারবো কোনটি, আরেক যুবক এরা বুদ্ধি নাই, একটা করে পান্টি এইরকম করে ধর্ম আর মুখ ধুরমু, খালি মুখ ধুরে মারবি। আগেই করছে মুখত মারা যাবি, কোনটি মারা যাবি, বউ মারবেন কে? বউ হচ্ছে ভালোবাসার জিনিস, ঠিক কিনা? সকাল সন্ধ্যা দুপুরবেলা খালি আই লাভ ইউ কবে, আর না মানে বউ কবি না, শালিক কবি আছে না নাই? হ্যাঁ, বউ আই লাভ ইউ কয় না, শালিক কয় ময়না সোনা চলো মার্কেট করতে যাই। আর বউ যদি কয় এত শখ কা, বউ মার্কেটে নিয়ে যাবেন, ভালোবাসবে, উজুর পানি তুলে দিবে, গোসলের পানি তুলে দিবে। দেয় না কোন কারণে? হুজুর ভালোবাসে না এই জন্য। উজুর পানি তুলে দিবে, গোসলের পানি তুলে দিবে, বউকে ভালোবাসবেন ইনশাল্লাহ। কন আর যাবো ইনশাল্লাহ। আমার ভাইরাম, যে সমস্ত পুরুষরা বউকে পেটে, নবী কয় এরা জাহান্নামে যাবে। এটা গেল আপনাদের সাইড। এবার কোন মহিলারা জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আহা, এই পৃথিবীতে কিছু নারী হবে, এই নারীরা কাপড় পরবে, কাপড় পরার পর মনে হবে ওরা উলঙ্গ। তার মানে ওরা এমন কাপড় পরবে পাতলা ফিনফিনে, আছে না নেই? কাপড় পরে, পরার পরও মনে হয় ব্যাপারটা, আছে না নাই? মার্কেটে যা দেখবেন নাই মানে খালি উগলোই, খালি ওড়না নিছে, এটা ওড়না না জাল না মশারি। এই যে আমি একটা পড়ছি, দেখেন দেখা যাচ্ছে, আমার দেখা যায়, আমি দেখতে পাচ্ছি, এই রকম খালি মশারি পরে। আল্লাহ নবী কয় ওই মহিলারা পোশাক পরবে কাসিয়াতুন আরিয়াতুন, এমন পোশাক পরবে, পোশাক পরার পরও মনে হবে ওরা উলঙ্গ, ঠিক না? ঠিক। আল্লাহ নবী কয় পৃথিবীর মানুষ শোনো, শুধু তাই নয়, মুমিলাতুন, ওরা অন্যকে আকৃষ্ট করবে নিজের দিকে, ওয়া মাইলাতুন, নিজেরাও ওদের দিকে আকৃষ্ট হবে। দেখেন না মাথার চুল বড় বড় শিং বাঁধে, আল্লাহ নবী হারাম করছেন শিং বান্ধা, উঁচু করে রাখে, মাথার চুল উঁচু করে রাখে, হারাম হারাম হারাম, খবরদার মাথার চুল উঁচু করে বাঁধবেন না। আল্লাহ নবী কয় ওরা যখন রাস্তা দিয়ে চলে হেলে দুলে যায়, পর্দার কোনো বালাই করে না। এইরকম ব্যাপারটা মহিলা হবে যারা,
আল্লাহর জাহান্নামে যাবে তারা, পাতলা ফিনফিনে কাপড় পরবে যারা জাহান্নামে যাবে তারা। মাগো মা, মাগো মা, ভয়ঙ্কর কথা আল্লাহ নবী বলছেন। পাতলা কাপড় যারা পরলো, এইরকম করে পাতলা কাপড় পরে রাস্তাঘাটে চললো, পুরুষদেরকে আকৃষ্ট করলো, নিজেরাও আকৃষ্ট করলো, এদের সম্পর্কে আল্লাহ নবী কয় লা ইয়াদখুলনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা কাযা, আল্লাহ নবী কয় অথচ জান্নাতের সুগন্ধগুলো দূর 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 থেকে শোনা যাবে, দূর দূর থেকে সুঘ্রাণ নেওয়া যাবে। অথচ এই সমস্ত নারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। এবার মায়ের কন্ত পর্দা নিবি না ছাড়বি কোনটা? সম্মানিত মায়া বোনেরা, সুন্দর করে শুনে যান। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ পুরুষদের চাইতে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। জোরে বলেন কি? কেমন করে সহজ? নবী কয় হুজুর ভালো করে শোনেন, আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, চারটা কাজ যে নারী করবে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্ব ঠিক রাখা। স্বামী গেছে ঢাকায়, স্বামী গেছে বিদেশে, এবার স্বামীর অনুপস্থিতিতে ওই বউটা পরকিয়া করে, আর কি জান্নাত আছে নে গেছে? কদ্দুর গেছে? ধরা ভাবি কথা কন? এরকম আছে না নাই? পেপার খুললেই খালি। এখন আবার খবর পাওয়া যাচ্ছে জামাই শৌরিক নিয়ে পালাছে। কথা কি ভুল করলাম না ঠিক করলাম? ছোট দেবর ভাবিক নিয়ে পালাছে। আস্তাগফিরুল্লাহ কবেন না? নাউজুবিল্লাহ কবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয় পৃথিবীর মানুষ শোনো, ও মায়েরা তোমরা শোনো, 4টা কাজ করো জান্নাতে যাবা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বকে রক্ষা, 4 নম্বর স্বামীর খেদমত করা। এবার মাও করছে হুজুর সবই মানবো, একটা মানবো না, কোনটা মানবে না? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, সতীত্বকে ঠিক রাখবো, খালি স্বামীর কথা শুনবো না। ক্যা কয় বিয়ের দিন 5 লাখ টাকা ডিমান্ড দিছি, কিসের স্বামীর খেদমত? এখানে অনেক মুরব্বী বসে আছে, বাবা ওয়াজ হচ্ছে 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 হ্যাঁ, এখানে অনেক মুরব্বী আছে স্বামীর গোসলের পানি তুলে দিছে গো, ওজুর পানি তুলে দিছে, ঠিক না বেঠি? আজকে বাসাত যাবেন, যায় ডাক দিবেন বউ, বউ উঠো গো, শীতের সময় পানি খামু, কি বলে পারা যায় না, চারিয়ে সারে আনা গরম পানি আনো, এত বড় বড় চোখ করবে, ওই মরার বেটা মরা, চোখ কানা হয়েছে, গাও জোর নাই, কি বলে পরে যাও সারো, আর যত গরম পানি আছে খাও, খবরদার উঠতে পারবো না। কথা কন না কে? হ্যাঁ, আপনার বাপ যদি আপনার বাসায় আছে, ওই বউ বিছনার মধ্যে থেকে উঠতে চায় না, আর ওর ভাই যদি আসে লাফ মারে ওঠে, আসে না নাই? লম্বাও আসছিল, সেদিকে গেলাম না। আজকাল বর্তমানের 100টার ভেতরে 95টা সংসার ভাঙ্গে, 95টার বাপ মা আলাদা করে খায় বইয়ের কারণে। কার কারণে? আরো জোরে কন, বইয়ের কারণে। সম্মানিত ভাইরা আমার, সময় নাই, সময় নাই। ও মা, তুমি তো ছিল দামি, তুমি কেন এরকম অদামি হলা? তুমি মা, তোমার দাম কত তুমি কি জানো? আমার নবী কয় আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, এটাও একটা সম্পদ। আমার কাছে পোশাক আছে, এটাও সম্পদ। জমি একটা সম্পদ, স্বর্ণ একটা সম্পদ। আল্লাহ নবী কয় পৃথিবীতে যা দেখো সব সম্পদ, তবে সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। সালাম দেন, আজকে যায় বউক সালাম দিবেন। বউ আপনি সালাম দেন না তো বউ আপনি কেমনে সালাম দিবেন? বউ সালাম দিবেন না, শালিক সালাম দিবেন। আসসালামু আলাইকুম বনি, তুই কেমন আছিস? ঠিক না বেঠি? আমার সম্মানিত ভাইরা, তাহলে কি বললাম? মায়ের কাজ হলো 4টা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বকে রক্ষা, স্বামীর খেদমত। 3টা করবি, একটা করবি না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, নবীজি বললেন তোমরা হলো দামি। সেই দামি কেমনে তোমরা অদামি হও?
টাকাও রাসূলের জীবনী দেখে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলতেন, হা কি ভালোবাসাটাই না বাসছে। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, আমি সারা দিন ইসলামের কাজ করার পরে রাতে যখন বাসায় ঢুকতাম, মা খাদিজার কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম, একটা ডাক দিতাম, খাদিজা দরজা খোলো। একটার বেশি দুটা ডাক দিতে হয় নাই, যেমনি আমি খাদিজা বলে ডাক দিতাম দরজা খুলে যেত। খাদিজাকে প্রশ্ন করতাম, ওরে খাদিজা, যতদিন আসলাম, যতবার আসলাম, একটার বেশি দুটা তো ডাক দিতে হলো না, ও খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রাণের স্বামী, আপনাকে রেখে আমি কেমনে ঘুমাই? আপনার কষ্ট হবে, টাকাটা কি করবেন? এই জন্য আপনি আমার বাসায় না আসা পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। সেই বইয়ের জন্য ইনকাম করতেছেন হারাম। আজকে বাসায় যাবেন, সন্তানকে রাখবেন, স্ত্রীকে রাখবেন, একটা শর্ত নেবেন, বিবি স্ত্রী এত লক্ষ লক্ষ টাকা তোর জন্য করতেছিস, সন্তান তোর জন্য করছে, আমি যেদিন মারা যাব সেদিন একটা রাত তোর আমার সঙ্গে কবরে থাকবি, রাজি হবে? 1 ঘন্টার জন্য 3টায় যদি মারা যান, 3টায় যদি মারা যান, 2 ঘন্টা পর ফজরের নামাজ। বিবি তোমারে আর বাসায় রাখে না, কয় লাশটা বের করো। সন্তান কয় লাশটাকে বের করো, বাপ কয় না। স্ত্রী স্বামীকে স্বামী বলে না, বলে লাশটা বের করো, 2 ঘন্টাও রাখতে চায় না। ও মুসলমান, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? এই দুনিয়াটা সামান্য সময়, কলিল কলিল কলিল, অল্প সময়। এমন একটা মুহূর্ত আসবে মৃত্যুর পর তোমার আখিরাত যখন শুরু হবে, সেই জগতের কোনো টাইম টেবল নাই, আনলিমিটেড টাইম টেবল। কি দিয়ে বুঝাবো বন্ধুরে? এই জন্য বলি এখনো সময় আছে, হুশাও কবির ভাষায়, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার বাবার কবরে তুমি কয়দিন যাও? বছর যায়, মাস যায়, বাবার কবরে যেতে চাই না। আমি যদি আমার বাবার কবরে না যাই, কবর জিয়ারত না করি, আমার সন্তান কি দেখবে? আমার সন্তান কি শিখবে? আমার সন্তান আমার কবরে যাবে না। এই জন্যই কবির ভাষা বলা হয়, ভাই বন্ধু আর আপন যারা 2-1 দিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে, ওরে এই দুনিয়ার কোলাহলে সবাই তোমায় যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বাঁধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। হুশ আছে না গেছে?